ক্ষমতা হারানোর একটা ভয় থাকে যে আবার যদি কোনো একটা ভুল হয়ে থাকে তারুণ্য আবার ফুসে উঠবে, আবার ক্ষমতা হারিয়ে যেতে পারে, যে কোনো দলের কিন্তু সেই ভয়টা থাকবে। ওই দলগুলো কারা যারা হচ্ছে আগে থেকে চিন্তা ভাবনা করছে, তো আমি তো তাদেরকে আগে থেকে নিরুৎসাহিত করবো যে ভাই আপনারা যদি মনে করেন যে তারুণ্যরা হুমকি, আপনাদেরকে ক্ষমতার কাছাকাছি আসার কোনো দরকার নেই, আপনারা আরো ডেভেলপ করেন, নিজেদেরকে আরো তৈরি করেন। আমরা তো দেশের সরকারের এগেইনস্টে না, আমরা শুধু অন্যায়ের এগেইনস্টে। এই যে আপনারা আন্দোলনে খুব সক্রিয় ছিলেন, আপনি রাজপথে ছিলেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে ছিলেন, বা সবসময় আপনাকে কিন্তু আপনার আওয়াজ তুলতে আমরা দেখেছি, তাই না? তো যে কোনো একটা সরকার তো আসবেই, একটা সময় নির্বাচন হবে, সরকার আসবে, সেটা যেই হোক না কেন বা যারাই হোক না কেন। এই যে আপনারা যারা আন্দোলন করেছেন, আপনারা হচ্ছে তারুণ্যের একটা প্রতীক। তো তারুণ্য এই মানুষগুলো যারা আছেন তারা তারা আমরা ধরেই নেই যে যেখানেই অন্যায় সেখানেই তো আবার আপনারা ঝাঁপিয়ে পড়বেন না? আশা রাখি। আশা তো রাখছেন। তার মানে তারুণ্য তো যে কোনো সরকারের জন্য একটা হুমকি আপকামিং। ধরেন সব জায়গায় তো একটা ভালো খারাপ আছে। প্রথম কথা হচ্ছে হুমকি হয়ে থাকে, আমার মনে হয় যে আপনার প্রশ্নটা আমি এখানে প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, কারণ আপনি প্রশ্ন একটার সাথে আরেকটা লেজ নিয়ে করছেন, তো হারিয়ে যেতে পারে। তো প্রথম কথা হচ্ছে তারুণ্য সরকারের জন্য হুমকি না। যদি ওই গভর্নমেন্ট তারুণ্যকে মানে ইউটিলাইজ করতে পারে, তারুণ্য সবচেয়ে বড় ব্লেসিং। এবং তরুণদেরকে যদি এম্পাওয়ার কেউ করতে পারে এবং তাদেরকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য যে গভর্নমেন্টটা দরকার, ওই সিস্টেমটা যদি ডেভেলপ করা যায়, ওই গভর্নমেন্ট যদি ফর্ম করা যায়, তাহলে অবশ্যই তারুণ্যের জন্য ওই গভর্নমেন্ট ব্লেসিং এবং গভর্নমেন্টের জন্য তারুণ্য ব্লেসিং। আমরা কি না, তারপরেও তো ক্ষমতা হারানোর একটা ভয় থাকে যে আবার যদি কোনো একটা ভুল হয়ে থাকে তারুণ্য আবার ফুসে উঠবে, আবার ক্ষমতা হারিয়ে যেতে পারে, যে কোনো দলের কিন্তু সেই ভয়টা থাকবেই। তাহলে কি এই তারুণ্য যদি হুমকি হয়ে থাকে কোনোভাবে, আপনাদের সেফ এক্সিটটা কি বা আপনাদের নিরাপত্তা কি? আসলে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আমার তো নিরাপত্তা নিয়ে আমার তো চিন্তা করতে হচ্ছে না। আমার চিন্তা হচ্ছে ওই দলগুলো কারা যারা হচ্ছে আগে থেকে চিন্তা ভাবনা করছে যে তারুণ্যরা আমাদের জন্য হুমকি। যদি সে মনে করে, যদি হুমকি মনে করে, তাহলে অবশ্যই তার হচ্ছে পিছনে কোনো না কোনো ঝামেলা আছে বা সে এনাফ ক্যাপাবল না, ওই সকল দলগুলো। তো ওই দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে হচ্ছে দেশের জন্য হুমকি, মানুষের জন্য হুমকি হয়ে যাবে। তো তারুণ্য তখন এমনি ফুসে উঠবে অটোমেটিক। তো তারুণ্যকে তো দমিয়ে রাখা যায় না। তো আমি তো তাদেরকে আগে থেকে নিরুৎসাহিত করবো যে ভাই আপনারা যদি মনে করেন যে তারুণ্যরা হুমকি, আপনাদেরকে ক্ষমতার কাছাকাছি আসার কোনো দরকার নেই, আপনারা আরও ডেভেলপ করেন, নিজেদেরকে আরও তৈরি করেন, যাতে করে দেশে যখন ক্ষমতার কাছাকাছি আপনি যাবেন বা ক্ষমতাকে হোল্ড করবেন, তখন যেন তারুণ্যকে আপনি ইউটিলাইজ করতে পারেন, তারুণ্যকে যেন আপনাকে হুমকি মনে না হয়, এবং তারুণ্য বা তরুণরা যেন আপনার দলের একটা বড় অ্যাসেট হয়ে দাঁড়ায়, সেটার জন্য আপনার প্রিপারেশন নেন। এবং আমরা আপনাদেরকে প্রয়োজনে সহযোগিতা করি, আমাদের পালস বোঝার চেষ্টা করেন, দেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেন, ডেভেলপমেন্ট নিয়ে একটু চর্চা করান আপনাদের স্টুডেন্টদেরকে। অবশ্যই দলের তো স্টুডেন্ট উইংস আছে, সেগুলোকে ডেভেলপ করেন। আমরা সেগুলো আগে থেকে বলি, আমাদেরকে হুমকি ভাবার তো কোনো কারণ নেই। আমরা তো বলছি যে আমরা তো দেশের এগেনস্টে না, আমরা তো দেশের সরকারের এগেনস্টে না, আমরা শুধু অন্যায়ের এগেনস্টে। হ্যাঁ, আপনি দেখেন যে এই যে জেনজি সবাই বলছে, এরা তো উল্টোপাল্টা কিছু করছে না। আমি তো দেখছি পথে ঘাটে যেখানে হচ্ছে অসঙ্গতি, সেখানে তারা ভয়েস রেজ করছে। এবং দেখা যাচ্ছে যে যেখানে আমরা দেখেছি যে যেখানে পুলিশ যখন ছিল না, আপনি দেখেছেন না, এই শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে গিয়েছে, ট্রাফিক তারা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করেছে। যেখানে যেখানে অসঙ্গতি তারা কিন্তু সেখানে সাপোর্ট দিয়েছে। তো তার মানে সম্ভাবনা আছে। তো একটা দেশের একটা এত বড় একটা স্ট্রং অ্যাসেট হচ্ছে এই জেনজি। তো এদের পাস যদি আপনি না বুঝতে পারেন এবং এদেরকে যদি আপনি কাজে লাগাতে না পারেন, এবং ভবিষ্যতের হাল ধরবে এরাই, তো এদেরকে যদি হচ্ছে আপনি মানে এদের চিন্তাটাকে ধারণ করতে না পারেন, এদের যে চেতনা এটাকে ধারণ করতে না পারেন, তাহলে তো আপনাকে কেউ ভোট দিয়ে ক্ষমতার কাছাকাছি আনবে না বা ভোট দিয়ে ক্ষমতায় বসাবে না। সো আমার মনে হয় না যে বাংলাদেশে আর কেউ ভোট চুরি করতে পারবে। সো আপনার তো দল হিসেবে ক্ষমতায় আসারই কথা না। তো হুমকি না, এগুলো তো ভাবার বিষয় অনেক পরে।